নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো শক্তিশালী দেশকে হারিয়ে এবারে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে তাদের আর জেতা হলো না। রশিদ খানেরা মাঠে এলেন, খেললেন, কিন্তু জিততে পারলেন না। প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলল মাত্র 56 রান, আর সেই রান তুলতে দক্ষিণ আফ্রিকা নিল 9 ওভার। 9 উইকেটে জিতে এবারে টি-20 বিশ্বকাপে ফাইনালে পৌঁছে গেল প্রোটিয়ারা। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। এই সিদ্ধান্তটাই ডোবালো রশিদ খানদের। রশিদ খান চেয়েছিলেন পরে বোলিং করে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মুসিবতে ফেলবেন, কিন্তু সেটা আর হয়নি। বরং দক্ষিণ আফ্রিকার বোলাররাই আফগানিস্তানের ব্যাটসম্যানদের ক্রিজে একদম থিতুই হতে দেননি। শুরু থেকে সেই সাউথ আফ্রিকার বোলাররা আজও আফগানিস্তান ব্যাটারদের মাথার উপরে চড়ে বসলেন। কাউকে বড় স্কোর করতেই দেয়নি সাউথ আফ্রিকার বোলাররা। ক্রিজে এসে আর দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়েছে। তারা তাদের পুরো 20 ওভারও খেলতে পারেনি। 11 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 56 রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। এই 56 রান তাড়া করতে নেমে প্রথমেই কুইন্টন ডিকাকের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। বরং এরপর দক্ষিণ আফ্রিকার বেশি একটা সমস্যা হয়নি। রেজা হেনরিক্স এবং ইডেন মাকরম ইনিংসটাকে হাল ধরেন। বেশি তাবড়তোড় না খেললেও ধীর গতিতে খেলেই ম্যাচটা তারা অনায়াসে জিতে নিয়েছেন। মাত্র 9 ওভারে 56 রান সংগ্রহ করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। রশিদ খানেরা এত সহজেই হার মেনে যাবে এটা হয়তো সবার চিন্তা ভাবনার বাইরেই ছিল।